السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ونبينا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই আমার সঙ্গে মহব্বতের সহিত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা رحمة للعالمين. وعن أنس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দরুদ ইব্রাহিম পাঠ করেন মহব্বতের সহিত। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম, আজকের এই গোপীনাথপুর মেলা গোপীনাথপুর রথপাড়া জামে মসজিদ কমিটি আয়োজিত ঐতিহাসিক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত মাহফিল উপলক্ষ করে আজকে আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা এখানে একত্রিত হয়েছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতা দান করেছেন। এই জন্য সকলেই আল্লাহর দোয়া জবান খুলে জোরে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম মানবতার মুক্তিদূত উম্মতের কান্ডার বিশ্বনবী আকায়ে নামদার তাজদারে মদিনা দুলালে আবেনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি সকলে বলেন সাল্লাল্লাহু। প্যারা হাজিরিন,
আজকে আমরা এমন একটা অনুষ্ঠানে এখানে সমবেত হয়েছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেরাত আগমন উপলক্ষে আমরা এখানে একত্রিত হয়েছি। যে রাসূল ছিলেন নবীদের নবী, গাছের নবী, মাছের নবী, মানুষের নবী, জিনের নবী, সমস্ত মাখলুকাতের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই রাসূলের জীবনী, সেই রাসূলের আগমন উপলক্ষে আমরা এখানে একত্রিত হয়েছি। আপনারা রাসূলের আগমনের দিনে এই ঐতিহ্যবাহী মেলা গোপীনাথপুর ওয়াজ মাহফিলে আপনারা আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? আল্লাহর দোয়া জুবান খুলে জোরে আওয়াজ দিয়ে আরেকবার বলেন, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুশি, রাসূলও খুশি, ফেরেশতারাও খুশি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর জমিনে আগমন করেছিলেন। রাসূল ছিলেন আউয়াল নবী, আখির নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনের ভিতরে এসেছে আমার নবী যেই দিন পৃথিবীর জমিনে আগমন করার পূর্বে মার গর্ভে যেই দিন আল্লাহ রাসূলের আগমন ঘটল, মা আমিনা বর্ণনা করেন, আমার নবীজি যখন আমার পেটের মধ্যে আমি অনুভব করতে পারলাম আমার নবীজির আগমন ঘটেছে, ওই দিন থেকে মা আমিনা বলেন, আমি আমিনা আমার প্রত্যেকটা লোমকূপের গোড়া থেকে যখন কোনো ঘাম বাইর হইত, ওটা কোনো ঘাম ছিল না, দুনিয়ার সবচাইতে উত্তম, সবচাইতে সুন্দর মেশক আম্বরের চাইতে মা আমিনার শরীরের লোমকূপের লোমের গোড়ার ঘামের গন্ধ ছিল সবচাইতে সুগন্ধি। সুবহানাল্লাহ। বিশ্বনবীর মা আমিনা বর্ণনা করেন, যেই দিন থেকে আমার নবীজি আমার উদরে আগমন করলো, আমার পেটের ভিতরে আগমন করলো, ওই দিন থেকে আমার ঘরে কোনো বাতি জ্বালাইতে হয় নাই, আমার ঘর এমনিতে প্রত্যেক রাত্রে আলোকিত হয়েছিল। বিশ্বনবীর মা বর্ণনা করেন, আমি যখন মরুভূমির রোদের ভিতরে এরকম বাড়ি থেকে বাহির হয়, বাইরে কোনো কাজের জন্য যাইতাম, প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় এক খণ্ড মেঘ এসে আমার মাথার উপরে এমন ভাবে ছায়া প্রদান করত, আমার শরীরে কখনো কোনো সময় রোদের তাপ ওই খণ্ড লাগতে দিত না। সুবহানাল্লাহ। আজকে সেই নবীজির জীবনীর জন্য আলোচনা করার জন্য, শোনার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। ও মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বর্ণনা করেন, আমি যখন রাত্রিকালে ঘর থেকে বাইর হইতাম, একটা ভাগ আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য নিযুক্ত করে দিয়েছিলেন। যেই দিন থেকে আমি কোনো রাত্রিকালে ঘর থেকে কোনো কাজের জন্য বাইর হইতাম, ওই বাঘ আমার পিছনে পিছনে, আমার সামনে পিছনে সবসময় ওই বাঘ আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য আমার পাহারাদারি করেছিল। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের ভিতরে পাওয়া যায়, যেই দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আগমন করবেন, এমন সময় রাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করলেন, রব্বুল আলামিন দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ নবী পৃথিবীর জমিনে আগমন করবে, রব্বুল আলামিন মাবুদ গো, আমার রাতের মাঝে আগমন ঘটাই দেন, আমি সকল জগৎবাসীর উপরে ধন্য হব। এমনি করে দিন বললেন, রব্বুল আলামিন মাবুদ গো, ও মাবুদ, আপনার নবীকে আমি দিন
আমার মাঝে আগমন ঘটাই দেন, আমি জগৎবাসীর উপরে ধন্য হব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও রাত, ও দিন, আমি রাতের মাঝেও নবীর আগমন ঘটাইব না, দিনের মাঝে নবীজির আগমন ঘটাইব না, এমন সময় আগমন ঘটাইব যাতে করে দিনের বরকত বেড়ে যায়, রাতের বরকত বেড়ে যায়। সুবহানাল্লাহ। সোমবার দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহ সাদিকের সময় পৃথিবীর জমিনে আগমন করলেন। মা আমিনা বর্ণনা করেন, যেই রাত্রিকালে যেই সুবহ সাদিকের সময় আমার নবীজি পৃথিবীর জমিনে আগমন করবেন, এমন সময় আমি খেজুর গাছের মতো লম্বা একটা মহিলা মানুষকে দেখতে পাইলাম। এত সুন্দর তার চেহারা, জান্নাতি হুরের মতো সুন্দরী রূপবতী একজন সুন্দরী মহিলা আমার ঘরে প্রবেশ করলো। আমি তার জিজ্ঞাসা করলাম, মা, কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার ঘর, কি আপনার পরিচয়, আমার ঘরে কেন এসেছেন, এত সুন্দর আপনার চেহারা? ওই মহিলা বললেন, ও মা আমিনা, আজকে আপনার বাড়িতে, আপনার ঘরে পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ নবীর আগমন ঘটবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমি বিবি হাওয়া, পৃথিবীর সমস্ত মানুষের মা, আমি মা হাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করেছে, আমি মা হাওয়া জান্নাত থেকে আপনার খেদমত করার জন্য খাদেম হিসেবে আপনার ঘরে প্রবেশ করেছি। এমনি করে কিছুক্ষণ পরে আর একজন মহিলার আগমন ঘটলেন। মা আমিনা বর্ণনা করলেন, আপনি কে গো? এবার এই মহিলা বলেন, আমি এমন একজন মহিলা, পৃথিবীর কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আমি সুন্দরী রূপবতী পুত পবিত্র নারী, আমার নাম বিবি মরিয়ম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা। আল্লাহ রাব্বুল আলামিন, ও মা আমিনা, ধন্য, আপনি ধন্য হয়েছেন, আপনার খেদমতের জন্য, বিশ্ব নবীর খেদমতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আমি মা মরিয়মকে আপনার গৃহে আজকে পাঠাই দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে আগমন করলেন। মা আমিনা বর্ণনা করেন, ওই দিন রাত্রিকালে আমার ঘরের উপরে আসমানের তারকাগুলি এত নিকটে গিয়ে এসেছিল, মনে হয় আমার ঘর থেকে মাত্র কয়েক হাত দূরে অবস্থান করেছিল। কিতাবের ভিতরে আসছে, পৃথিবীর সমস্ত মাখলুকাতগুলি আমার নবীজিকে দেখার জন্য পাগল পারা হয়ে গিয়েছিল, ব্যাকুল হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, আমার নবীজিকে সারা পৃথিবী ভ্রমণ করায় করায় আমার নবীজিকে সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতগুলিকে দেখায় দাও। সুবহানাল্লাহ। বিশ্বনবী দাদা আব্দুল মুত্তালিব বর্ণনা করেন, আমি যখন আমার নাতির আগমনের সুসংবাদ পাইলাম, এমন সময় আমি মা আমিনার গৃহে দরজায় গিয়ে দাঁড়াইলাম, ঘরের ভিতরে প্রবেশ করার জন্য চেষ্টা করলাম। গায়েবী ভাবে কে জানি এসে এমন জোরে ধাক্কা মারলো, আমি দরজা থেকে অনেক দূরে চলে গেলাম। গায়েবী ভাবে আওয়াজ চলে আসলো, ও আব্দুল মুত্তালিব, যতক্ষণ পর্যন্ত আমার নবীজি সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতকে আমার নবীজিকে দেখাইব না, সারা আসমান জমিনের মাখলুকাতগুলি আমার নবীজিকে ফেরেশতা জিবরাইলের মাধ্যমে পরিভ্রমণ করে ঘুরে ঘুরে দেখাইব। দেখানোর পরে আব্দুল মুত্তালিব, আপনি প্রাণ ভরে প্রাণ খুলে আপনার নাতিকে দেখতে পাইবেন। এর পূর্বে কখনো আপনি আপনার নাতিরে এক পলকও দেখতে পাইবেন না।
আল্লাহু আকবার। যারা গমনে ও যারা গমনে বনে বনে ফুটলো নানান রঙিন ফুল, সেই আমাদের প্রিয় নবী, সবাই বলেন বলেন, সেই আমাদের প্রিয় নবী মোহাম্মদ রাসূল, সেই আমাদের প্রিয় নবী। ও যারা গমনে বনে বনে ও যারা গমনে বনে বনে ফুটলো নানান রঙিন ফুল, সেই আমাদের প্রিয় নবী মোহাম্মদ রাসূল, সেই আমাদের প্রিয় নবী মোহাম্মদ রাসূল। মারহাবা। আল্লাহর নবীর জীবনের মধ্যে পাওয়া যায় গো, আমার নবীজি যখন পৃথিবীর জমিনে আগমন করলেন, মা আমিনা বর্ণনা করেন স্বাভাবিকভাবে দুনিয়ার কোন সন্তান যখন প্রসব করে ওই সন্তানের নারী কাটতে হয়, আমার নবীর কোনো নারী কাটতে হয় নাই। আমার নবী গায়েবী ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আমার নবীজি ভূমিষ্ঠ হবার পূর্বেই আমার নবীজির নাভিখানি কাটা হয়েছিল। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আমরা মুসলমান সন্তানদেরকে খাতনা করাই কি করাই না বলেন? 4 বছর 5 বছর বয়সে সন্তানগুলিকে আমরা খাতনা করাই। আমার নবীজি পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই খাতনা অবস্থায় আগমন করেছিল। আমার নবীজিকে আসমানের থেকে ফেরেশতারা খাতনা সহকারে পাঠায় দিয়েছিল। আল্লাহু আকবার। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার সন্তান যখন ভূমিষ্ঠ হয় তাদের শরীরগুলো পরিষ্কার করে দিতে হয়, হয় কি হয় না? কাপড় দিয়ে ছোট্ট বাচ্চার শরীরটা পরিষ্কার করে দিতে হয়। কিন্তু আমার নবীজি মা আমিনা বর্ণনা করেন আমার নবীজি যখন আগমন করলেন তার শরীরটা সুন্দর করে পরিষ্কার করা ছিল। মুসলমান জান্নাত থেকে হুর গেলেমানরা ফেরেশতারা আমার নবীজিকে 2টা কাপড় পরায় ছিল। আমার নবীজির এক খণ্ড সাদা কাপড় পরানো ছিল, আর এক খণ্ড সবুজ বর্ণের কাপড় পরানো ছিল। 2টা রেশমি জান্নাতি কাপড় দিয়ে আমার নবীজি দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতি রেশমি কাপড় দ্বারা আমার নবীজিকে ফেরেশতারা সুন্দর করে মোড়ায়া রেখে দিয়েছিল। আল্লাহু আকবার। শুধু তাই নয়, মা আমিনা বর্ণনা করেন আমার নবীজি যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজি সিজদায় পড়ে গিয়েছিলেন। আল্লাহু আকবার। সিজদার পড়ার পরে আমার নবীজি মুখটা নড়াইতেছিল, কি যেন বলতেছিল। আল্লাহ নবীজির ফুফু আসমা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন বিশ্ব নবীজি তখন সিজদায় পড়েছিল, বিশ্ব নবীজির মুখের কাছে কানখানা যখন লাগানো হলো আমার নবীজির মুখ থেকে শুধু আওয়াজ আসতেছিল, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার। এ কেমন নবী আমরা পাইছি গো, যেই নবী দুনিয়াতে আগমন করার সঙ্গে সঙ্গে উম্মতের জন্য কাঁদলেন, কবরও কাঁদতেছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন। আমার নবীজি সিজদা উঠাইলেন, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে নবীজি উম্মতের জন্য কাঁদলেন, সিজদা উঠাইলেন। উঠানোর পরে শাহাদাত আঙ্গুলি উপরের দিকে উঁচু করলেন, করার পরে আমার নবীজি ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা, বলেন বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের আলোচনা অনুষ্ঠান। আল্লাহর নবীজির মর্যাদা কেমন ছিলেন, কেমন পাওয়ার ছিলেন, কেমন সম্মান ছিলেন, কেমন ইজ্জত ছিলেন। একদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে 1,00,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন, পাঠাই দিয়েছেন। নবী গো, 1,24,000 নবী রাসূলদের ভিতরে কোন নবীর পাওয়ার বেশি, কোন নবীর সম্মান বেশি, কোন নবীর ইজ্জত বেশি? আল্লাহর নবী মুস্কি হাসলেন, হাসার পরে বললেন, ও সাহাবী, ভালো করে শুনে নাও গো, পৃথিবীতে হযরতে আদম থেকে শুরু করি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আগমন করেছেন, সমস্ত নবীদের মর্যাদা, সমস্ত নবীদের পজিশন, সমস্ত নবীদের এরকম সমস্ত নবীদের মর্যাদা, সমস্ত নবীদের এরকম পজিশন যদি এক পাল্লায় দেওয়া হয়, তাদের মর্যাদা যদি এক পাল্লায় দেওয়া হয়, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মর্যাদা যদি আর এক পাল্লায় দেওয়া হয়, আমার নামটা লিখতে আমার নামের আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরুতে যে মিমটা অক্ষর রয়েছে, সমস্ত নবীদের পজিশন, সমস্ত নবীদের মর্যাদা, সমস্ত নবীদের এরকম সমস্ত নবীদের মর্যাদা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মর্যাদা যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আমার নামের আগে যে মুহাম্মদ রয়েছে, এই মুহাম্মদের মিমের সমতুল্য সমস্ত নবীদের মর্যাদা পজিশনের সমান হবে না। আল্লাহু আকবার। সেই নবী পেয়ে আপনারা খুশি না বাজার? যারা আজ বলেন খুশি না বাজার? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হয়ে গেলেন, অনেক লম্বা ঘটনা। ওই সময়ের আরবের প্রথা ছিল, আমার যখন কারো ঘরে কোনো সন্তান প্রসব হতো, সন্তান এরকম আগমন করত, কিছু শ্রেণীর লোক ওই সন্তানদেরকে দুধ পান করানোর জন্য ধাত্রীমা হিসাবে সন্তানকে নিয়ে যেত। 4 বছর 5 বছর সে সন্তানকে লালিত পালিত করত, করার পরে সন্তান একটু বড় হলে তার পরিবারের কাছে বা আমার কাছে ফেরত দিত, দেওয়ার পরে কিছু টাকা তাদেরকে লালন পালন করার জন্য দিয়ে দিত। যেই দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটলেন, তায়েফের অধিবাসী হালিমাতুস সাদিয়া আরো কয়েকজন ধাত্রীমা কেউ উটের উপরে আরোহণ করলেন, কে দুম্বার উপরে আরোহণ করলেন মুসলমান। হালিমাতুস সাদিয়া তার স্বামীকে সঙ্গে নিলেন, তার যে গাধার উপরে চড়ে মক্কার দিকে রওনা দিয়েছিল, ওই গাধাটা ছিল একটু দুর্বল, একটু ছোট শরীরের। এই গাধা আসতে একটু দেরি হয়ে গেছে, ভোর হয়ে গেছে, একটু বেলা হয়ে গেছে। মক্কা আসার পরে দেখলেন সমস্ত সন্তানগুলিকে, ধনীদের সন্তানগুলিকে সবাই নিয়ে চলে গেছে। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ওরে আসমান জমিন গ্রহ তারা, আসমান জমিন গ্রহ তারা সাজদা করে নবীজির পায়। আমরা মানুষ কেবল বাহুস, চিনলাম না মুদের নবীকে। আল্লাহুম্মা
وعلى آله বাজান বলতেছিলাম মা আমিনা দুর্বল একটা গাধা নিয়ে যখন মক্কায় আগমন করলেন সব সন্তানগুলি সবাই নিয়ে চলে গেছে ধনীর সন্তান আমার নবী ছিলেন এতিম এতিম বলে নবীজিকে কেউ নাই নাই এবার কে যেন বলল আব্দুল মুত্তালিবের একটা নাতি আছে কে নিবি রে আয় আয় চলে আয় মা হালিমার কানে এ যখন চলে গেল স্বামীকে বললেন ও প্রাণের স্বামী চলো চলো ওই আব্দুল মুত্তালিবের বাড়িতে গিয়ে তার নাতিকে আমরা নেব তার স্বামী বলতেছিলেন চলে যাবো আমরা যাবো না চলো ফিরে যাই কোনো ধনীর সন্তান পাইলাম না মা হালিমাতুস সাদিয়া বললেন ও প্রাণের স্বামী একটু দেখে আসি সন্তানটা কেমন হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন গো যখন আব্দুল মুত্তালিবের বাড়িতে চলে গেলেন মা আমিনার ঘরে গেলেন যাবার পরে বিশ্ব নবীজির দিকে যখন তাকাইলেন আমার দয়ার নবী আমার মায়ার নবী এত সুন্দর করে মা হালিমার দিকে তাকাইলেন এত সুন্দর একটা মুস্কি হাসি দিলেন গো মনে আসমানের চাঁদ তারকার গুলি মা আমিনার দিকে চেয়ে চেয়ে দেখিতেছে হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন আমার নবী যখন প্রথম হাসি দেয় প্রথম হাসিতে আমার কলিজাটা ভরে যায় ওই হাসি আমি কখনো আমার নবীর কাছ থেকে আমি ভুলতে পারি না সুবহানাল্লাহ মা হালিমা বর্ণনা করেন আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে উঠাইলাম উঠানোর সঙ্গে সঙ্গে আমি ছিলাম দুর্বল আমি সফর করে এসেছি ক্লান্ত হয়ে পড়েছি আমার নবীজি যখন আমি কোলের উপরে উঠাইলাম মনে হয় আমি সবল হয়ে গেলাম আল্লাহু আকবার আমার শরীরে অনেক শক্তি চলে আসলো আসার পরে আমি যখন এরকম গাধার উপরে আরোহণ করব এমন সময় গাধার উপরে আমি চড়লাম মনে হয় আমার গাধাটা এত শক্তিশালী হলো আমার গাধাটা এত দ্রুত গতিতে তাইফের দিকে হাঁটতে শুরু করলো আরে অন্য অন্য যারা এরকম দুধ মারা সন্তানকে নিতে এসেছিল সমস্ত উট দুম্বা গুলিকে ছেড়ে আমার নবীজিকে নিয়ে আমার গাধা সবার চাইতে আমার তাইফের ময়দানে পৌঁছে গেল আল্লাহ মা হালিমা বর্ণনা করেন আমি যখন আমার বাড়িতে প্রবেশ করলাম এটা ছিল রাত্রিকাল হয়ে গেল রাত্রিকালে আমার নবীজির আগমন যখন ঘটলেন আগমন করার পরে এরকম তাইফে এত বৃষ্টি হয়েছিল সকালবেলা যখন হয়ে গেল সকালবেলা যখন আমি বাইরে চলে গেলাম মাঠের মধ্যে দেখলাম মরুভূমির শুকনো মাঠ এরকম সুন্দর তরু তাজা সবুজ ফসলে ভরে গেছে সবুজ গাছপালায় ভরে গেছে এই গাছের কাঠগুলো শুকে গিয়েছিল গাছের পাতাগুলো ঝরে পড়ে গিয়েছিল এই গাছগুলিতে এত সুন্দর পাতা গজাইছে এই গাছগুলিতে এত সুন্দর ফুল গজাইছে জীবনে কোনোদিন এত সুন্দর ফুল এত সুন্দর পাতা আমি মা হালিমাতুস সাদিয়া দেখি নাই সুবহানাল্লাহ বিদরত পড়েন আল্লাহুম্মা হ্যালো হ্যাঁ আরে কালকে আমি ওয়াজ করতাম ফোন দিচ্ছেন কেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা হালিমাতুস সাদিয়া বর্ণনা করতেছেন যখন আমি তাইফে নিয়ে বিশ্বনবীকে বুঝলাম আমার কূপটা শুকেছিল কি ছিল শুকনা কূপে এরকম সকালবেলা দেখি পানিতে ভরপুর হয়ে গেছে আল্লাহু আকবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঠে দুধ ভাই হালিমার সন্তানদের সঙ্গে ছাগল চড়াইতো সুবহানাল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়ে জ্বর 4 বছর বয়স অসুস্থ হয়ে পড়েছেন আল্লাহর নবীজি কয়েকদিন মাঠে ছাগল চড়াতে যায় নাই এমন সময় হালিমাতুস সাদিয়ার একটা ছাগলের বাচ্চা বন থেকে একটা নেকড়ে বাঘ এসে ধরে নিয়ে চলে গেল
এবার হালিমার সন্তান বাড়িতে এসে কান্না শুরু করলেন, মা আমার ছাগলের বাচ্চা বনের নেকড়ে বাঘ নিয়ে চলে গেছে, মা আমার আদরের ছাগলের বাচ্চা, যতক্ষণ পর্যন্ত ওই ছাগলের বাচ্চা আমি পাবো না আমি আমার মুখে কোনো খাবার খাবো না। মা ও মা আমাকে ছাগলের বাচ্চাটা এনে দাও। হালিমাতুস সাদিয়া বলেন, বাবা ছাগলের বাচ্চা নেকড়ে বাঘ নিয়ে গেছে, কোথায় পাবো, আমি খেয়ে ফেলেছে, আমি তোমাকে আর যেতে দিব না। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট মানুষ, মাত্র 4 বছর বয়স, তার কেন আওয়াজ চলে গেল? তার দুধ ভাই হালিমার সন্তান ছাগলের জন্য কান্নাকাটি করতেছেন। মুসলমান, এবার আল্লাহর নবী 4 বছর বয়স হালিমাতুস সাদিয়াকে বলতেছেন, মা আমি আমার দুধ ভাইয়ের সঙ্গে ওই জঙ্গলে যাব, পাহাড়ের টিলায় যাব, আর নেকড়ে বাঘের কাছ থেকে আমার ভাইয়ের আদরের ছাগলের বাচ্চাটাকে ফিরিয়ে আনবো। আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া রাখতে বলে, মুহাম্মদ আমি তোমাকে তোমার দাদার কাছ থেকে তোমার পরিবারের কাছ থেকে দুধ পান করানোর জন্য আমি নিয়ে এসেছি। মুহাম্মদ রে, তুমি যদি জঙ্গলে যাও ছাগলের বাচ্চা আনার জন্য, বনের বাঘ তোমাকে খেয়ে ফেলবে, তোমার পরিবারের মানুষের কাছে আমি কি জবাব দিব? আমি কোনো কৈফিয়ত দিতে পারবো না। মুহাম্মদ যেও না গো, যেও না, তোমাকে আমি যেতে দিব না। আল্লাহ নবীজি যে ধরলেন, হালিমাতুস সাদিয়ার সন্তান যে ধরলেন, মাঠে যাব আমি ছাগল আনবো, মুহাম্মদ ভাই আমার গেলে ছাগল আমি ফিরে পাইব। এবার বিশ্বনবীর দুধ মাতা হালিমাতুস সাদিয়া বললেন, যাও যাও, তবে সাবধানে যাও, বাঘ যেন তোমাদের না ধরে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুধ ভাইকে সঙ্গে নিলেন, আর যারা তাদের সঙ্গে রাখা ছিল ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে সঙ্গে নিলেন। নেবার পরে পাহাড়ের টিলার উপরে ধরে আমার নবীজি ডাক দিলেন আর ঘোষণা করলেন। ডাক দিয়ে আমার নবীজি বললেন, ও জঙ্গলের বাঘ, ও জঙ্গলের শিয়াল, জঙ্গলের হিংস্র প্রাণীরা, তোমরা শুনে নাও, শুনে নাও, আমার ভাইয়ের ছাগলের বাচ্চা তোমরা কে নিয়ে গেছো? যদি তোমরা আমাকে ভালোবেসে থাকো, আমাকে যদি মহব্বত করে থাকো, আমার ভাইয়ের আদরের ছাগলের বাচ্চাটা এই মুহূর্তে আমার ভাইয়ের সম্মুখে আমার কাছে ফেরত দিয়ে যাও। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা টিলার উপরে ঘোষণা দিলেন। দিবার পরে এই ঘোষণা যখন দিলেন, দিবার পরে আল্লাহর নবীজি রাখালদের সঙ্গে তার দুধ ভাইয়ের সঙ্গে পাহাড়ের টিলার উপরে দাঁড়ায় আছে। এমন সময় জঙ্গল থেকে যত হিংস্র প্রাণী ছিল সমস্ত প্রাণীগুলি চলে আসলেন। আর যে নেকড়ে বাঘ হালিমার সন্তানের ছাগলটা নিয়ে গেছিল, ওই ছাগলটাও নিয়ে আসলেন। আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে জঙ্গলের সমস্ত প্রাণীগুলো, হিংস্র প্রাণীগুলো আল্লাহর নবীর সামনে চলে আসলেন। সুবহানাল্লাহ বলেন। আসার পরে আল্লাহ নবীর কদম মোবারকের কাছে তাদের মাথাগুলো নুয়ে দিলেন। আর বনের বরবাদ চোখের পানি ফেলে হাত জোর করে কাটতেছে আর বলতেছে, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, আপনার ছাগলের বাচ্চাটা আমরা নিয়ে গেছি, আপনি কষ্ট করে খুঁজতে এসেছেন, নবীজি গো আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ও বনের হিংস্র প্রাণীরা, ও বনের বাঘ সিংহরা, তোমরা কেন গো আমার ছাগলের বাচ্চাটা নিয়ে গেছো? এবার বনের বাঘ
বললেন নবীজি গো, এই জন্য আমরা ছাগলের বাচ্চাটাকে নিয়ে গেছি। আপনি কয়েকদিন হলো জঙ্গলে ছাগল চড়াতে আসেন নাই। প্রত্যেক দিন যখন আপনি ছাগল চড়াইতে আসতেন নবীজি গো, আমরা বনের সমস্ত পশু পাখিগুলি উট দুম্বা ছিল যত, আপনি যতক্ষণ পর্যন্ত মাঠে ছাগল চড়াইতেন ততক্ষণ পর্যন্ত আমরা একটা ঘাসে মুখ লাগাইতাম না নবীজি গো। ও প্রাণের নবীজি, আপনার সুন্দর চাঁদ মুখ চেহারাখানি তাকায় তাকায় দেখতাম, আর যতক্ষণ পর্যন্ত আপনার চেহারা তাকায় দেখতাম নবীজি গো, আপনার চেহারা দেখলে আমাদের বনের পশু পাখিদের এমনি এমনি পেটগুলো খাবারে ভরে যাইতো। আল্লাহু আকবার। এবার বনের বাঘ দেখতে বলেন, ও প্রাণের নবীজি, নবীজি গো, এই জন্য আমরা আপনার ভাইয়ের ছাগলটা ধরে নিয়ে এসেছি। আমরা জানি নবীজি গো, নিশ্চয় আপনি ছাগল খুঁজতে আসবেন, আর এই সুযোগে আপনি যখন ছাগল খুঁজতে আসবেন, বাড়ির বাইরে আসবেন, আপনি ছাগল খুঁজতে আসার কারণে আপনার সুন্দর চাঁদ মুবারক চেহারা আমরা এক নজর দেখব, দেখার পরে আমাদের প্রাণটা ভরে যাবে। আরে বনের বাঘ নবীর চিনল মুসলমান, বনের সিংহ চিনল, উট চিনল, দুম্বা চিনল। আপনি আমি নবীর উম্মত হয়ে ওই দয়ার নবীরে চিনতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী ছিলেন দয়ার নবী, মায়ের নবী। আমার নবী যে একদিন মসজিদে নববীতে আসরের নামাজ পড়ার জন্য আমার নবীজি চলে গেলেন। এমন সময় আমার নবীজি দেখলেন একজন সাহাবী মসজিদে নববীর বারান্দায় সেজদায় পড়ে চোখের পানি ফেলায় কাঁদতেছে। আর মসজিদে নববীর এরকম ওই সময় পাথর আর বালি ছিল, কোনো পাকা ছিল না। মসজিদে নববীর বারান্দায় ওই সাহাবীর চোখের পানিতে ভিজে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীজি মনে মনে চিন্তা করলেন, আমার কোন সাহাবী কোন বেদনা নিয়ে, দুঃখ নিয়ে, কষ্ট নিয়ে মসজিদ নববীর বারান্দায় কাঁদতেছে। আমার নবীজি আস্তে আস্তে ওই সাহাবীর নিকট চলে গেলেন। যাওয়ার পরে ওই সাহাবীর মাথার উপর হাত বোলাই দিলেন। সাহাবীর মাথার উপরে যখন নবীজির হাত বোলাইলেন, ওই সাহাবী বুঝতে পারলেন শরীর থেকে এত সুন্দর সুগন্ধি আসতেছে। সুবহানাল্লাহ। হাত থেকে সুগন্ধি আসতেছে, এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষের হাত নয়, নিশ্চয় এটা আমার প্যারা নবী রাহমাতাল লিল আলামিনের হাত। আল্লাহু আকবার। এই সাহাবী মাথা উঠাইলেন, নবীজির চেহারার দিকে তাকাইলেন। তাকানোর পরে নবীজি চিনতে পারলেন। নবীজি দেখলেন ওই সাহাবী আর কোন সাহাবী নয়, আল্লাহর নবীজির ডবল জামাই হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ও ওসমান, কেন তুমি কান্দো গো? আমি তো দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে খবর পাইয়া 10 জন সাহাবীকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট প্রদান করেছি, তাদের ভিতরে তুমিও তো ছিলে একজন। সুবহানাল্লাহ। তাইলে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে ওসমান কেন তুমি কান্দো? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, নবীজি গো, আমি এই জন্যই কাঁদি, আপনি বলেছেন দুনিয়ার সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ ঘর, আর দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সবচাইতে উত্তম ঘর হচ্ছে মসজিদ ঘর। সুবহানাল্লাহ বিহামদিহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মুসলমান যখন মসজিদ ঘরে অবস্থান করবে, মসজিদ ঘরে নামাজের জন্য যতক্ষণ পর্যন্ত অপেক্ষা করবে, ততক্ষণ পর্যন্ত ওই মুসল্লির আমলনামায় নামাজ পড়ার সমতুল্য সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন।
মসজিদের যে জায়গায় সিজদা পড়বে আমার রাসূল বলেন সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ, প্রত্যেক মুসল্লি যেই জায়গায় সিজদা দেয় গো ওই জায়গার সিজদার অঙ্গগুলো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষ্য প্রদান করবে। আল্লাহু আকবার। কিন্তু দুর্ভাগ্য হলে সত্য আজকে মুসলমান মসজিদের সিজদা দেয় না, মুসলমান মাজারের সিজদা দেয়। বাংলাদেশে আছে না নাই? আজকে মাজার ভাঙা শুরু হয়ে গেছে। অনেক মাজার ভণ্ড পীরের আস্তানা, ভণ্ডদের আস্তানায় মাজারে সিজদা হয়, মাজারে শিরক হয়, মাজারে গাঞ্জার আসর বসানো হয়। কথা বলেন ঠিক কিনা? প্রকৃত যারা আল্লাহর ওলি হযরত শাহজালাল, শাহপরান, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি যারা বাংলার জমিনে ইসলামের বাণী নিয়ে এসেছে, পথহারা পথ ভোলা মানুষদেরকে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়ে বাংলার জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করেছে, ওরা হলো প্রকৃত ছিল আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন না? আর যারা পণ্ড মাজার, মাজার পূজারী, শিরক, বেদাতি ওইগুলো ভেঙতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সিজদা দেব কোথায়? মসজিদের মাজারে। আমরা সময় বেশি কাটাবো কোথায়? মসজিদের বাজারে। কথা বলেন? জুমার দিনে মানুষ নামাজ পড়তে আসে, ফরজ নামাজের পরে ইমাম সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মুসল্লি হারে চলে যায়। কথা বলে ঠিক কিনা? এরকম মুসল্লি মনে হয় এই গোবিনাথপুর রথপাড়া মসজিদে নাই? না আছে না নাই? এখানেও আছে। 5 ওয়াক্ত নামাজ তো পড়েই না, সপ্তাহে একদিন আছে মনে হয় কিস্তি দিবা আছে, খালি 2 রাকাত ফরজ নামাজ কিস্তির বোধ স্বাক্ষর হয়ে গেল, সুন্নতের খবর নাই, সিরে দৌড় মার বাড়ি। কথা বলে ঠিক কিনা? হযরত উসমান বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য কাঁদি গো নবীজি, আপনি বলেছেন দুনিয়ার সব চাইতে উত্তম জায়গা হলো মসজিদ ঘর, আর সব চাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। আর মানুষ যখন মৃত্যুবরণ করবে নবীজি গো, মানুষের সব চাইতে উত্তম জায়গা হবে কবর, আবার সব চাইতে নিকৃষ্ট জায়গা হবে ওই কবর। কথা বলে ঠিক কিনা? কবরে কি সবাই যাইবেন? যাইবেন না? কারা কারা একটু হাত তোলেন তো। সবাই যাবেন তো? আপনি আমি সবাই কবরে যাইতে হবে, হবে কিনা? শীতের সময় কি লাভ খাতা আছে? তোষক, বালিশ, এক মুঠো খার, কবরে কিছু আছে? কিচ্ছু নাই, শুধু মাটি। আল্লাহ নবী বলেন উসমান তুমি ভয় পেও না, তুমি আমার সঙ্গে নামাজ পড়ো। উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন নবীজি গো, আমি এই জন্য কাঁদি, কবরের সওয়াল জবাবগুলো যদি আমি উসমান সঠিকভাবে না দিতে পারি নবীজি গো, ওই দিন আমি আপনার চাবি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এরপরে আমার ভয় হয় নবীজি গো, আমি ওই দিন যদি সওয়াল জবাব সঠিক না দিতে পারি, আমি এই ভয়ে কাঁদতেছি। সুবহানাল্লাহ। একজন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তার এই অনুভূতি ছিল, এই কান্না ছিল। আর আমরা 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়তে পারি না, মাঝে মাঝে পড়ি আর ছাড়ি। টুপি লাগাইছি, জুব্বা আছে, দাড়ি আছে, আমরা মনে হয়ে গেছি আমরা জান্নাত একবার পেয়ে গেছি। কথা বলে ঠিক কিনা? এরকম মুসলমান আছে না নাই? মুসলমান বলতেছিলাম, আল্লাহ নবীর সঙ্গে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ইমামতি করলেন। আল্লাহ নবীজি নামাজের ইমামতি করলেন, উসমান রাদিয়াল্লাহু আনহু সহ অনেক সাহাবী নামাজ আদায় করলেন। নামাজ যখন সমাপ্ত হয়ে গেল, মসজিদে নবীর বারান্দায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবীজি বললেন, উসমান তোমার কান্নায় কোনো কারণ নাই,
এই মসজিদের বারান্দা থেকে একটা পাথর উঠাও, ওই পাথরখানি সম্মুখের দিকে নিক্ষেপ করো। উসমান রাদিয়াল্লাহু তাআলা একটা পাথর উঠাইলেন, সামনের দিকে নিক্ষেপ করতেছিলেন। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝর নয়নে কাঁদতেছে। পাথরখানি যখন নিক্ষেপ করা হলো, আল্লাহ নবী বললেন, ও উসমান, তুমি কি পাথর নিক্ষেপ করা হয়েছে? উসমান বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি যখন পাথরখানি নিক্ষেপ করতেছিলাম আপনি কেন কাঁদলেন একটু বলেন। আল্লাহ নবী বললেন, উসমান রে, ওই পাথরখানি যে জায়গায় গিয়ে পড়লো ওসমান, এই মসজিদ নববীর এই পাশে যে জায়গা আছে, আমার হুজরাখানা আছে, এই হুজরাখানা আমার যখন উফাত হবে, এটাই হবে আমি রাসূল আমার রওজাতুল মুবারক। সুবহানাল্লাহ। আর ওই পাথরখানা যে জায়গায় গিয়ে পড়লো উসমান, তুমি আবার উফাতের পরে দুনিয়ার মানুষেরা তোমাকে হত্যা করবে নির্মম ভাবে, তুমি শাহাদাত বরণ করবে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু পবিত্র রমজান মাসে আসরের নামাজের পরে কুরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন। এমন সময় মিশরে দুইজন দুষ্কৃতকারী দুইটা তরবারি নিয়ে উসমান রাদিয়াল্লাহু আনহুর প্রাচীরের উপর দিয়ে প্রাচীর টপকে গিয়ে কুরআনুল কারীম তেলাওয়াত করা অবস্থায়, এরকম উসমান রাদিয়াল্লাহু আনহু রোজা অবস্থায় পবিত্র রমজান মাসে তরোয়াল দিয়ে উসমান রাদিয়াল্লাহু আনহুর দুই পাশে আঘাত করেছিল। আর তার শরীর থেকে রক্তগুলি তার সামনে কুরআনুল কারীমে গিয়ে পড়েছিল, তার জুব্বাখানি ভিজে গিয়েছিল। আজ পর্যন্ত এরকম ইসলামী জাদুঘরে উসমান রাদিয়াল্লাহু আনহুর গায়ে ওই রক্তমাখা জুব্বা আর ওই রক্তমাখা কুরআনুল কারীম সংরক্ষণ করা আছে। ওই কুরআনুল কারীমের রক্ত লাভে দিয়ে পরীক্ষা করে দেখা গেছে ওই রক্ত আজ পর্যন্ত এখনো জীবিত রয়ে গেছে। সুবহানাল্লাহ। যারা আল্লাহর পথে শহীদ হয়, যারা আল্লাহর পথে জীবন দেয়, এরা কখনো মৃত্যুবরণ করে না। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আমার দিনকে বিজয় করার জন্য, আমার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, আমার দিনকে ইকামতের দিনকে প্রতিষ্ঠা করার জন্য যারা শাহাদাত বরণ করবে, এরা দুনিয়ার মানুষের কাছে মৃত, কিন্তু কবরে তারা জীবিত। সুবহানাল্লাহ বলেন না। আজকে বাংলার জমিনের সর্বশ্রেষ্ঠ আলেম, পৃথিবী বিখ্যাত আলেম ছিলেন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। সুবহানাল্লাহ বলেন না। সবাই ওনার নাম শুনছেন তো? সবাই ছিলেন তো? আল্লাহর ওলি ছিলেন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। ওনার প্রত্যেকটা কথা আজকে অক্ষরে অক্ষরে কাজে লাগতেছে। কথা বলেন ঠিক কিনা? উনি বলেছিলেন, এমন একটা সময় আসবে বাংলার জমিনে স্বৈরাচারী শাসক টিকে থাকতে পারবে না, এমনকি পালানোর মতো ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। 12 কোটি বাঙালি মুসলমান তাওহীদি জনতা গাছের গোড়া ধরে নাড়া দিলে স্বৈরাচারী শাসক শেখ হাসিনা মামুবাড়ি দিল্লিতে গিয়ে পড়বে। আজকে বাংলার জমিনে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী নাই, কিন্তু সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনা সাঈদীর কথার সঙ্গে মিলে গেছে। কোথায় গিয়ে পড়েছে কথা বলেন? ভারতের দিল্লিতে গিয়ে পড়েছে। বাংলার জমিনে ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে তার ঠাঁই হয় নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলামের জন্য জীবন দিয়েছে, ইসলামের জন্য শহীদ হয়েছে। এই 2024 সালের 5 আগস্ট বাংলার জমিনে অসংখ্য ছাত্ররা মানুষকে জিম্মিদশা থেকে মুক্ত করার জন্য শাহাদাত বরণ করেছে। আল্লাহ তাআলা সকলকে যেন মাফ করে দেন। আল্লাহ আমিন বলেন।
আল্লাহ তাআলা সবাইকে যেন শহীদ মৃত্যু হিসেবে কবুল আর মঞ্জুর করেন, আল্লাহুম্মা আমিন বলেন। এই পৃথিবীর জমিনে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো নায়ের কাছে কখনো মাথা নত করবেন, রাজি আছেন? বাংলার জমিনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক, বাংলার জমিনে ইসলামী সমাজ কায়েম হোক, বাংলার জমিনে কোরআনের আইন বাস্তবায়িত হোক, এটাকে আপনারা সবাই চান? যারা বলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নবী আমার নবী। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন হযরত উসমানের মতো, আমির হামজার মতো, খালিদ বিন ওয়ালিদের মতো বীর শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নাই। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমার জন্য সকলে দোয়া করবেন, আমিও সকলের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমার জামাই এই মসজিদের খতিব মাওলানা আব্দুল আজিজ খান সাহেব, ওনাকে যেন আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা দান করেন, ওনাকে যেন আল্লাহ তাআলা দীর্ঘজীবী করেন, ইসলামের খাদিম হিসেবে যেন কবুল করেন, ওনার কণ্ঠস্বরকে যেন আরো সুন্দর করে দেন, ওনাকে যেন আল্লাহ তাআলা বাংলার জমিনে কোরআনের বাণী সঠিকভাবে প্রচার করার মতো তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।